দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্য ছিল আমেরিকার হাতের মুঠোয়। বিশাল সব সামরিক ঘাঁটি, অত্যাধুনিক যুদ্ধবিমান আর হাজার হাজার সৈন্য নিয়ে এক অজেয় শক্তির নাম ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করেই যেন পাল্টে যাচ্ছে দৃশ্যপট। সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই একের পর এক হামলার শিকার হচ্ছে মার্কিন ঘাঁটিগুলো। ইরাক থেকে সিরিয়া, জর্ডান থেকে লোহিত সাগর, সবখানেই চরম আতঙ্কে দিন পার করছে মার্কিন সেনারা। কার ইশারায় ঘটছে এসব? আমেরিকার মতো সুপার পাওয়ারকে টেক্কা দেওয়ার এই দুঃসাহস কার? উত্তরটা হল ইরান। তবে তাদের কৌশলটা একেবারে ভিন্ন। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের বৈরিতা নতুন কিছু নয়, কিন্তু ইরান খুব ভালো করেই জানে সরাসরি আমেরিকার সাথে প্রথাগত যুদ্ধে জড়ানো মানে নিজের দেশের অর্থনীতি এবং অবকাঠামোর বিশাল ক্ষতি। আর এখানেই ইরান খেলেছে তাদের মাস্টার স্ট্রোক। তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়্যারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল, যাকে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলা হয় শ্যাডোওয়্যার বা ছায়া যুদ্ধ। সরাসরি নিজেদের সৈন্য না পাঠিয়ে ইরান গত কয়েক দশক ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি করেছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক, যাকে তারা বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক এবং সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, এরা সবাই এই নেটওয়ার্কের অংশ। এদেরকে অর্থ, আধুনিক অস্ত্র এবং ড্রোন প্রযুক্তি দিয়ে শক্তিশালী করেছে তেহরান। আর এখন এই গোষ্ঠীগুলোকেই ব্যবহার করে আমেরিকার উপর মানসিক ও সামরিক চাপ সৃষ্টি করছে ইরান। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে ইরাক এবং সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে শতাধিকবার ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি টাওয়ার 22-তে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে খোদ মার্কিন সেনাও। এই ঘটনাগুলো পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুধু স্থলভাগেই নয়, লোহিত সাগরেও চলছে আর এক স্নায়ুযুদ্ধ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে ইরানের সরাসরি মদদ রয়েছে, তারা একের পর এক পশ্চিমা জাহাজে হামলা চালাচ্ছে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলারের মিসাইল ছুড়ে হুতিদের কয়েক হাজার ডলারের সস্তা ড্রোন আটকাচ্ছে। এটি আমেরিকার অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। তাহলে কি এই ক্রমাগত হামলার মুখে আমেরিকা পিছু হটছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হিট অ্যান্ড রান কৌশল আমেরিকাকে চরম বিরক্ত এবং ক্লান্ত করে তুলছে। প্রতিটি ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকাকে এখন বিপুল পরিমাণ অর্থ এবং রিসোর্স খরচ করতে হচ্ছে। ইতিমধ্যেই ইরাক থেকে আমেরিকা সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সিরিয়াতেও নিজেদের ঘাঁটির পরিধি ছোট করার চিন্তাভাবনা করছে পেন্টাগন। সরাসরি যুদ্ধে না গিয়েও শুধুমাত্র প্রক্সি বাহিনী এবং সস্তা কামিকাজে ড্রোন ব্যবহার করে ইরান আমেরিকাকে একটি চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় ইরান আপাতত তাদের ছায়াযুদ্ধের কৌশল নিয়ে বেশ সফল, তবে আমেরিকাও তাদের ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট। আপনার কি মনে হয়, ইরানের এই কৌশলের কাছে কি আমেরিকা হার মানবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধের দামামা বাজতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং জিওপলিটিক্সের এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।